যেটা আমরা শুনেছি আমাদের ঠাকুমাদের মুখে, মায়েদের মুখে, তো আমাদের যে অভাবটা ছিল, অনেক রকমের অভাব ছিল, খাওয়া দাওয়া, পড়াশোনা। ঠাকুমারা গল্প করতো, স্কুলে পড়তাম না, মাইনে দিয়ে স্কুলে পড়তাম, যখন 1-2 পড়তাম সরকারি স্কুলে, তখন নাকি এরকম একটা ব্যাপার ছিল। তো এখন তো আমরা সেই সমস্ত দিক থেকে বাদ অনেকটাই স্বচ্ছন্দ আছি, তাই না? আমাদের কি আর বলবো। লাভলি হেয়ার, দেখো একজন কমেন্ট করে প্লিজ ও ইউর লাভলি হেয়ার, তো দেখো আমার লাভলি হেয়ার। আর কি বলবো। হ্যালো, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু? তো সবাইকে হ্যালো। এখনকার দিনে মানুষদের সেইভাবে সেই অভাবটা নেই, কিন্তু এখন যেরকম অভাব আছে বলতে আমাদের এখানে কাজের অবস্থা খুবই খারাপ। আর কি বলবো, বেশিরভাগ মানুষকে বাইরে যেতে হচ্ছে, বাইরে থাকতে হচ্ছে, অন্যান্য রাজ্যে গিয়ে, বাইরের দেশে গিয়ে কাজ করতে হচ্ছে। ছোট বোন, নিজের বোন, এই তো আছি, ভালো আছি। তুমি কেমন আছো দাদা? কমেন্ট করে জানাও। তো এখনকার দিনের মানুষেরা শপিং করে করে এমনই অবস্থা, তো সব জায়গায় আলমারি টালমারি ভর্তি হয়ে যাচ্ছে, যে দুটো থাকতো আলমারির যে ভাগ, এখন সেটা 3টে 4টে। আর তখনকার দিনে যেটা ছিল ঠাকুমাদের যুগে, স্যুটকেস ছিল, মানে বিয়ের সময় মেয়েকে একটা স্যুটকেস দিতে হবে, একটা টর্চ লাইট দিতে হবে, একটা সাইকেল দিতে হবে, একটা ঘড়ি দিতে হবে। তো এইগুলো ছিল। এখন তো সেই দিকগুলো মানে পেরিয়ে মানুষ যত আর্নিং বাড়ছে তত মানুষের ডিমান্ড সমস্ত কিছুই। তবে হ্যাঁ, সেই দিনের মধ্যে যে সুখটা ছিল, তখনকার দিনের মানুষটা যে প্রকৃত সুখ পেত, খাওয়া দাওয়া সমস্ত কিছু যে হচ্ছে কি খাঁটি জিনিস খেত। এখন তো সবটাই ভেজাল, কৃত্রিমতায় ছেয়ে গেছে চারিপাশ। বোন তুমি কেমন আছো? ছোট বোন ভালো আছি, তুমি কেমন আছো? রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি ভালো আছি, বিন্দাস গো, খুব ভালো লাগলো। হাই বিউটিফুল, হ্যালো। এপিতে একটা ফটো সেন্ড করেছি, দেখবে। ফটো সেন্ড করেছো? কি ফটো? তোমার সঙ্গে কথা বলা যাবে কি? এই তো আমি কথা বলছি, আমি অলরেডি সবার সাথে কথা বলছি তো। বোন আগামীকাল আমার জন্মদিন, জানুয়ারি। বোন তোমায় জানিয়ে দিলাম। তো দাদা তোমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মনের ইচ্ছে পূরণ হোক। খুব ভালো থেকো, খুব আনন্দ করো, ফাটিয়ে মজা করো, ঘোরো, খাওয়া দাওয়া করো, এটাই চাইবো। ঈশ্বর তোমাকে খুব খুব ভালো রাখুক। হ্যালো, হ্যালো, হাই সবাইকে। হাই বিউটি, হ্যালো, হাই, হ্যালো হ্যালো হ্যালো। বোন সবসময় পাশে থাকবো তোমার সারা জীবন। এই তো, এই কথাটা শুনে আমি ধন্য, আর কি চাই জীবনে। রাধে রাধে, গুড নাইট। তোমার তোমার ডুপ্লিকেটের ফটো মানে? বুঝলাম না, এটা আবার কেমন কথা? তুমি একদম ঠিক কথা বলেছো গো মিষ্টি বোন। আগে মানুষ অনেক সুখী ছিল, আর এখন তো কেউ সুখী নয় গো মিষ্টি বোন। হ্যাঁ, এখন মানুষের টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু এখন মানুষের সুখের বড়ই অভাব। সেই আমরা যে ছোটবেলাটা কাটিয়েছি ছাদে সবাই মিলে ঘুমিয়ে, জ্যোৎস্নার রাতে, মানে কি বলবো, তারাগুলোকে দেখে একটা অন্যরকম একটা মায়াবী পরিবেশে আমরা যে বেড়ে উঠেছি অন্ধকারে, ইলেকট্রিক চলে যাওয়ার পর। এখনকার জেনারেশনে তো সেই সব কিছুই নেই, কিচ্ছু নেই। সে প্রকৃত সুখ কি আমরা তাও একটু হলেও উপলব্ধি করেছি আমাদের শৈশবে। এখন সেগুলোর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সাপোর্ট, তো সাপোর্ট করবার জন্য রাধে রাধেছি, কাজ করতে হবে, বুঝলে? কর্ম করে যাও, ফলের আশা করো না। তুমি কর্ম করো, তোমার কাজের উপর ডিপেন্ড করে ঠিক তুমি ফল পেয়ে যাবে। আমি তোমার লাইফে অনেকদিন কমেন্ট করছি, কিন্তু একটাও কমেন্টের উত্তর দাও না। প্রসেনজিৎ দাস, কে বললো কমেন্টের উত্তর দিই না? এই তো উত্তর দিচ্ছি, ওরকম বলো না। বোন তোমার বাড়ি কোথায় বোন? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। তোমার বাড়ি? সত্যি বলছো? হ্যাঁ সত্যিই তো।